সবাই বলে যে সয় সে রয়, কিন্তু কেউ এটা বলে না যে সয় সে ক্ষয়ও, তার কিছুটা ক্ষতিও হয়তো হয়। সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে, সহ্যের কদর করবে, মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে, নিজেদের সহ্য সীমার গল্প শোনাবে, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না। সবাই আপনার বদলে যাওয়াটাই দেখবে, বদল হওয়ার কারণটা যে কি সেটা খুঁজবে না। পুড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্তও করবে না, বরং সমালোচনা করে আগুনটা আরো উস্কে দেবে। কাটা ঘায়ে মলম নয়, মানুষ নুনের ছিটে দিতে ওস্তাদ। আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে যে আপনি একটা দিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকে মুহূর্তে খারাপ হয়ে যাবেন। মুখচোরা আপনার নিমিষেই পরিচিতি হয়ে যাবে স্বার্থপর হিংসুটে বদমাশ নামে। আসলে আপনার মুখ বুজে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যি স্বাভাবিক হয়ে যায়। আপনি গলা ফাটিয়ে আপনার সহনশীলতার কথা বললেও, আপনার সাথে যে অন্যায়গুলো হয়েছে সেগুলোর কথা চিৎকার করে বললেও কেউ তখন শুনবে না। আপনার চোখের নিচে কালি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও দেখবে না। আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়া উদ্রেক করবে না। তারা জানে ওর ভীষণ ধৈর্য, ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে। এতদিন তো মানিয়ে নিচ্ছিল, বাকি দিন কেন নয়? তারা কেউ বলবে না পরিবর্তন দরকার। তাই সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যে থাকে, স্বাভাবিক থাকে। অসহনীয় অন্যায় সহ্য করে নিজেকে তিলে তিলে শেষ করায় কোনো গুণপনা নেই, সে রয়ে যাওয়ার কোনো মানেও নেই। কলমে পার্বতী মোদক, কণ্ঠে কৃষ্ণা প্রধান রায়। নমস্কার। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা প্রধান অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, তাই আবার আমি ভিডিও করতে চলে এলাম আজকে যে গল্পটা আমি আজকে বলতে যাচ্ছি আপনাদের কাছে, আপনাদের সকলেরই সাধারণত হাউস ওয়াইফদের অনেক কিছু সহ্য করতে হয়, সেই রিলেটেড একটা স্টোরি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগে একটা স্টোরি আমি বলেছিলাম যেটা আমার নিজেরই লেখা পুরোনো দিনের কথা, তাতে আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এইভাবে পাশে থাকার অনুরোধ রইল। আর গল্পগুলো কেমন লাগছে শুনতে, স্টোরিগুলো কেমন লাগছে আপনাদেরকে শুনতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।